কেরানীগঞ্জে উপজেলা পরিষদের জরাজীর্ণ মার্কেটে চলছে ব্যবসায়িক কার্যক্রম। ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করছে হাজারো মানুষ। ভূমিকম্পের আতঙ্কে রয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা। পিলার সহ মূল অবকাঠামোতে দেখা দিয়েছে বড় বড় ফাটল, খসে পড়েছে ছাদ ও দেয়ালের পলেস্তরা। সম্প্রতি কয়েকটি ভূমিকম্প নতুন করে আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনে। এর মধ্যেই মার্কেটে চলছে ব্যবসায়িক কার্যক্রম। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মার্কেটে দলিল লেখক সমিতি, কম্পিউটার কম্পোজ, ভেন্ডার অফিস, কনফেকশনারি দোকান, মুদি দোকান, খাবারের হোটেল, চায়ের দোকান সহ 300টির অধিক দোকানে প্রতিদিন প্রায় 10,000-এরও বেশি ব্যবসায়ী এবং ক্রেতার আনাগোনা। সবার মাঝেই রয়েছে আতঙ্ক। যে ভূমিকম্পটা হলো 5.7 মাত্রার, এই ভূমিকম্পে আমার রুমের যে রুমটা আমি থাকি ভাড়া নিয়ে, এই রুমটা কি পরিমাণে ফাটছে আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন। এরকম প্রতিটা রুমেই ফাটল দেখা দিয়েছে। তো যখন তখন দুর্ঘটনা, ভূমিকম্প ছাড়াও ওয়ালটা পড়ে যেতে পারে আমার উপর, আমাদের কাস্টমারের উপর। এই জীবনের ঝুঁকিতে আছি। এই মার্কেট তো বানানো হয়েছে প্রায় 15-16 বছর হয়েছে। তো এত অল্প সময়ের মধ্যেই এই বিল্ডিংয়ের যে অবস্থা, ঝুঁকিপূর্ণ অবস্থা, দেশ জুড়ে যে ভূমিকম্পের আতঙ্ক চলমান আছে, আমরাও বিভিন্নভাবে শঙ্কিত এবং আতঙ্কিত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। কয়েকদিন যাবৎ ভূমিকম্প হচ্ছে খুব প্রচুর পরিমাণে। এই ভূমিকম্পের কারণে উপজেলা পরিষদ মার্কেটের অবস্থা খুবই খারাপ। রড বের হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যেন এটা আবার সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয় নতুনভাবে। দোতলায় অনেক সময় যাই, ওইখানেও দেখি যে অফিসে ভাঙ্গা পড়তে থাকে। তারপরে ইদানিং তো ভূমিকম্পর খুবই চাপ যাইতেছে। এদিকে মার্কেটের দেয়াল খসে পড়ার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। তিনি জানান, মার্কেটটি সংস্কারে বার্ষিক পরিকল্পনা রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদের মার্কেটের বিষয়ে আমরা যতটুকু জানি যে ওটা আসলে ভবনটি বেশ কিছু জায়গায় আগে থেকেই কিছু প্লাস্টার খসে যাওয়ার ঘটনা আছে এবং এটি জানা মাত্রই আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে উপজেলা প্রকৌশলীর মাধ্যমে এটি একটি কারিগরি কমিটি ওখানে তদন্ত করবেন এবং এস্টিমেট নিবে যে এটা সংস্কার বা মেরামত কীভাবে করা যায়। তারপরে আমরা রেজুলেশনের মাধ্যমে এটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। আমাদের যে বার্ষিক কর্মপরিকল্পনা আছে সেখানে এটা অলরেডি আছে, বর্তমান আছে। তবে ভূমিকম্পে ফাটল হয়েছে এইরকম কোনো তথ্য আমাদের কাছে আসলে নেই। এদিকে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় অতি শীঘ্রই ভবনটি সংস্কারের দাবি জানান ব্যবসায়ী ও জনসাধারণ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।